হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রংরেখা গ্রাফিক্স ডিজাইনের নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা দেখব কিভাবে প্রফেশনাল লেটার লোগো ডিজাইন করা যায়। তো আজকে আমরা ডিজাইন করব এফ এবং জি এই দুইটা লেটার লোগো ডিজাইন করব। তো চলুন আমরা ইলাস্ট্রেটরে আসার পর আমরা এখন আমরা এফ এবং জি এই দুইটা লোগো ক্রিয়েট করব। তো আমরা একটা স্টক নেওয়ার পর আমি শিফট ক্লিক করে ধরলাম, তাহলে আমার স্টকটা একদম স্ট্রেট সোজা আসতেছে। এখন আমি এটাকে ক্লিক করে সিলেক্ট করলাম, করার পরে কপি করে আমি অল্টার ক্লিক করে কপি করতেছি। এরপর আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এরপর আমি সিলেক্ট করলাম, করার পর আবার অল্টার ক্লিক করে কপি করতেছি। কপি করার পর আমি কন্ট্রোল ডি দিতেছি। এখন আমি সবগুলোকে সিলেক্ট করলাম, করার পর আমি একটু বড় করে নিই। ওকে, আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পর এখন আমি এটাকে সিলেক্ট করে রাইট বটম সিলেক্ট করলাম, করার পর আমি রোটেট অপশনে যাই। এখানে আমি -30 ডিগ্রি দিলাম, দিয়ে আমি কপি দিলাম, দিয়ে আবার এটাকে সিলেক্ট করে আমি আবার রিফ্লেক্টে যাই, ট্রান্সফর্ম রিফ্লেক্ট। আসার পর এখানে আমি দেব 90 ডিগ্রি দিয়ে কপি দিয়ে দেব। ওকে, দেওয়ার পর আমি আবার এই স্টকটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে কপি করার পর রোটেট করে নিই। ওকে, এখন আমার এই স্টকগুলো দিয়ে আমি এখন একটা লোগো ক্রিয়েট করব, এফ এবং জি। তো সবগুলোকে সিলেক্ট করার পর আমি মিডল অ্যালাইন করলাম। ওকে, তো করার পর এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে মাঝখানের যে স্টকটা আছে এটাকে সিলেক্ট করার পর আমি এটাকে একদম নিচে নিয়ে আসি। আমি এখানে এই কর্নারে লাগাই দিই সুন্দরভাবে। ওকে, ওকে, তো এখন আমি এটাকে একটু উপরে তুলি। এখন আমি এই লোগোটা ক্রিয়েট করার জন্য যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমি শেপ বিল্ডার টুলটা নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে একটা কালার নিয়ে নিই, ব্ল্যাক কালার। ওকে, আমি জুম করে ডিজাইনগুলো করব, তাহলে আমার ডিজাইনগুলো নিখুঁত হবে এবং সুন্দর হবে। আমি জাস্ট এখানে ক্লিক করতেছি, দেখেন এখানে একটা প্লাস চিহ্ন আসছে। তো প্লাস চিহ্ন আসলে বুঝবেন যে সবগুলা প্লাস হবে, এখন মাইনাস হবে না। আমি যদি অল্টার ক্লিক করি তাহলে মাইনাস হয়ে যাবে। আমাদের এফ লোগো ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এফ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা জি ক্রিয়েট করব। তো জি ক্রিয়েট করার জন্য আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে সবগুলো ভরাট করে দিই। এটাকে ভরাট করে দিই। এটাকে ভরাট করে দিলাম। ওকে, তো একটু জুম করে আপনারা ডিজাইনগুলো করবেন, তাহলে যে ছোট ছোট অংশগুলো এগুলো বাদ পড়ে যায়, তাহলে আপনার ডিজাইনটা ভালো হবে না, অনেক প্রবলেম হতে পারে। তো আমাদের জি লোগো ক্রিয়েট করা মোটামুটি কমপ্লিট। ওকে, তো আমাদের এই যে লোগো ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, আমরা এই লোগোগুলোকে সিলেক্ট করে আমরা আনগ্রুপ করার পর এটাকে আনগ্রুপ করি। এই দুটাকে আমরা
সিলেকশন করব, করার পর আমরা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিব, দেওয়ার পর কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমরা সবগুলোকে রিমুভ করে দিব। আবার আমরা কন্ট্রোল অল্টার 3, দেখেন আমাদের লোগোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে অনেক সুন্দর লাগছে। তো আমরা এখন এটাকে একটু মডিফাই করব, তো যাতে আমাদের এটা দেখতে আরও সুন্দর লাগে। তো আমরা এই দুটাকে সিলেকশন করে গ্রুপ করে দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে স্টকটাকে অফ করে দিই। ওকে, আমরা এখান থেকে পেন টুলটা নিই, নেওয়ার পর আমরা এখান থেকে সিলেকশন করি। ওকে, আমরা একটা ত্রিভুজ আকৃতির শেপ নিলাম। হ্যাঁ, নেওয়ার পর আমরা এখানে যেটা করব, এখন আমরা একটা বৃত্ত নিব। বৃত্ত নেওয়ার পর আমরা যেটা করব, ওকে, সবগুলোকে সিলেকশন করে আমরা মিডল অ্যালাইন করলাম, করার পর আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিই। ওকে, এখন আমরা যেটা করব, আমরা এই ত্রিভুজ আকৃতি শেপটাকে সিলেকশন করে আমরা অবজেক্টে যাব। অবজেক্টে আসার পর পাথ থেকে অফসেট পাথ আসার পর আমরা এখানে ক্লিক করব, সুন্দরভাবে ক্লিক করে আমরা ওকে দিব। দেওয়ার পর আমরা যে অফসেট পাথটা নিলাম সেটা এবং এই বৃত্তটাকে সিলেকশন করব, করার পর আমরা শেপ বিল্ডারে যাব, যাওয়ার পর আমরা এগুলোকে রিমুভ করে দিব। আমি অল্টার ক্লিক করে রিমুভ করলাম। ওকে, আমাদের লোগো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যদি এটাকে আরও একটু সুন্দর করতে চাই, তাহলে আমরা সিলেকশন যেটা করব, সবগুলোকে সিলেকশন করে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পর আমরা আরেকটা ত্রিভুজ আকৃতির শেপ নিই। নেওয়ার পর আমরা এটাকে সিলেকশন করে আমরা অবজেক্টে যাব। অবজেক্টে আসার পর আমরা এখান থেকে অফসেট পাথ ওকে দিব। দেওয়ার পর আমরা শিফট এক্স ক্লিক করব এবং মাঝখানে ত্রিভুজ আকৃতির শেপটাকে রিমুভ করে দিব এবং এটাকে সিলেকশন করে আমরা এখান থেকে স্টকটা বাড়াবো 8 পিটি। বাড়ানোর পর আমরা যেটা করব, এটাকে সিলেকশন করে আমরা ওকে 9 পিটি দিলাম। এখন আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব, আমরা স্টক থেকে ফিলে পরিণত করলাম। এরপর ওকে দিলাম, ওকে দিয়ে আমরা গ্রুপ করে দিলাম। তারপর দেখেন আমাদের লোগোটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এই লোগোটাকে একটা মকআপ করব। তো মকআপ করার জন্য আমরা যেটা করব, আমরা একটা কালার দেই। ওকে, তো আমরা একটা নিচে যদি একটা সুন্দর নাম বসাই দিই, তো আমরা এখান থেকে টাইপ টুলটা সিলেক্ট করলাম, করার পর আমরা লর্ম ইপসাম একটু বড় করে এখানে দেই এবং আমরা এখান থেকে একটা সুন্দর ফন্ট সিলেকশন করব, সুন্দর একটা ফন্ট। ওকে, এটা যদি দিই আমরা নেক্সট বোল্ট এটা দিই। ওকে, লর্ম ইপসাম এবং এটা দিলাম। তারপর আমরা এখানে সিলেকশন করে মিডল অ্যালাইন করলাম এবং এটাতে আমরা একটু ছোট করি। করার পর আমরা যে ফন্টটা দিব মনসিরাত রেগুলার, এখানে দিব হচ্ছে যে ট্যাগলাইন হেয়ার। তারপর আমরা দুইটাকে সিলেকশন করে আমরা রাইট বাটন সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন করে দিব। তারপর আমরা এটাকে মিডলে একটু বসাই সুন্দরভাবে। ওকে, তো এখন আমি সবগুলোকে সিলেকশন করে আমরা মিডল করি। করার পর আমরা নিচের যে আমরা ট্যাগ লাইনটা দিলাম, তো এটাকে একটু ছোট করি, বেশি বড় হয়ে গেছে। ওকে, এখন নিচে দিয়ে আমরা একটা স্টক দেব সাইড দিয়ে, তাহলে সুন্দর দেখাবে। তো আমি একটা স্টক নিলাম এবং এটা একটু বাড়ায় দিই। ওকে,
এটাকে আমি অল্টার চেপে ক্লিক করতেছি, ক্লিক করে কপি করলাম, করে আমি এটাকে সিলেকশন করে অ্যালাইন টু সিলেকশন দিব, তারপর আমরা সিলেক্ট করব। ওকে, এই দুটাকে সিলেকশন করে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করার পর আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে কালার, এই মাঝখানে যে লোগো দুটো আছে এই দুটোর কালার একটু আলাদা দিতে যাচ্ছি, তো এটা দিলাম এখন, এবং আমি এখান থেকে এটাকে সিলেকশন করে আমি কালার এটা, আচ্ছা এটা থাক, এবং আমি নিচের যে ট্যাগ লাইনটা আছে এটার কালারটা আমি এটা দিতেছি। ওকে, আমাদের লোগো মোটামুটি কমপ্লিট। তো আমরা যদি এই লোগোটাকে মকআপ করি তাহলে কীরকম দেখায় আমরা একটু দেখবো, 3D মকআপ। তো আমি এখানে আসলাম ফটোশপে, আসার পর আমি এখান থেকে ডাবল ক্লিক করলাম, করার পর আমি আমার লোগোটাকে টান দিয়ে ফটোশপে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আমি সুন্দরভাবে প্লেস করে একটু বড় করে দিই। ওকে, বড় করে দিলাম, এবং যে আগের যে লোগোটা আছে টেক্সটটা আছে ওটাকে আমি চোখটা অফ করে দিলে এটা বন্ধ হয়ে যাবে, এবং কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে গেল। এখন যদি আমরা দেখি এই যে আমাদের লোগো ক্রিয়েট হয়ে গেছে, তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আমি একটু বড় করে দিই। আমাদের লোগো ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে সেভ করি, ডেস্কটপ, জেপিজি, সেভ। ওকে, এখন আমি যদি ডেস্কটপে যাই, আমি লোগোটা দেখি, এই হচ্ছে আমাদের লোগো। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। রংরেখা গ্রাফিক্স ডিজাইন অনলাইন ক্লাস নামের একটি গ্রুপ আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো যদি ভালো লাগে সবাই একবার ঘুরে আসতে পারেন। আল্লাহ হাফেজ।